হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট বাচ্চাদের জন্য খুবই সহজ এবং সুন্দর একটি ছবি। এটা তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় যে কোনো কম্পিটিশানে অনায়াসেই আঁকতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই স্টেপ বাই স্টেপ আমরা একটা সহজ সিনারি এঁকে নেব। ঘর, গাছপালা, কিছু নৌকা, দুটো হাঁস। এটা এটা বাচ্চাদের জন্য, যাতে সহজেই তারা একটা সুন্দর সিনারি আঁকতে পারে সেই জন্য করা। তোমরা প্রসেসটা ফলো করো। এরপর আমি একটা পোলো রং নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে আমি রংটা ভরতে থাকবো। প্রথমে ইয়েলো রংটা নিয়ে পাড়গুলোয় হালকা হালকা করে ব্লেন্ড করব। দুদিকের পাড়টাতেই আমি ইয়েলো কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি ইয়েলো অকর কালার, তোমরা দেখতে পাচ্ছ। সেটা দিয়ে ওর ওপরে হালকা হালকাভাবে ব্লেন্ড করবো, এই দুটো পাড়ের ওপরে সুন্দর করে। একটা ছবি আঁকার ক্ষেত্রে বা রঙের ক্ষেত্রে মেশানোটাই হচ্ছে বড় ব্যাপার। এরপর আমি নিয়ে নিয়েছি লাইট গ্রিন কালার। এর ওপরে লাইট গ্রিন কালারটা সুন্দরভাবে মেশাবো, যাতে কোনো লাইন না দেখা যায়। কারণ যতক্ষণ না তুমি রং ভালো করে মেশাবে ততক্ষণ রংটা ভালো দেখতে লাগবে না। ঠিক তার নিচে দিয়ে দিয়েছি মিডিয়াম গ্রিন। এটাও ঠিক একইভাবে সুন্দর করে একটার সাথে একটা মিশিয়ে নেব, যাতে কোনো দাগ না থাকে, সমান লাগে, খুব সুন্দরভাবে ফুটে ওঠে ছবিটা আমাদের। এর ওপরে হালকা করে হলুদ দিয়ে সুন্দর করে শেডিং করে নেব। ওই পাড়টা আমি একইভাবে করে নিয়েছি। যেহেতু এটা আমি একটা পুকুরের পাড় দেখিয়েছি, সেহেতু পাড়ের নিচে হালকা করে একটু খয়েরি দিয়ে দেবো ছায়া করার জন্য। এরপর ঝোপঝাড়গুলোতে নিচে পার্সিয়ান ব্লু দিয়ে দেব। তারপর মিডিয়াম গ্রিন দিয়ে ঝোপগুলোকে পূরণ করে নেব। রং করার ক্ষেত্রে মেশানোটাই হচ্ছে বড় ব্যাপার, সেটাই ভালো করে তোমরা নজর দেবে। ধীরে ধীরে আমি এখানে ডিপ কমলাটা নিয়েছি, যদি তোমাদের কাছে না থাকে তোমরা রেডও নিতে পারো। প্রথমে কমলাটাকে ভালো করে, আর রং যেদিকে ব্লেন্ড করবে একদিকে ব্লেন্ড করবে। এর ওপর হালকা কমলা দিয়ে দিচ্ছি। একটু সাদা ফাঁকা রাখবো, সেখানটা আমরা দেব হলুদ। রং যত সুন্দর করে মেশাবে ততই ছবি ভালো দেখতে আসবে। এরপর আবার পার্সিয়ান ব্লুটা নিয়ে ঘরের ওপরে চালটা একটু শ্যাডো দিলাম, দেয়ালটা চালের নিচে। ঠিক তার নিচেই আকাশি কালার দিয়ে হালকা করে শ্যাডোটা দেব। একটা রঙের সঙ্গে একটা রং ব্লেন্ড করার আগে যেই রংটা প্রথমে দিচ্ছ সেটা একটু হালকা করে নেবে, তাহলে দুটো রং মিশতে সুবিধা হবে। তোমরা খুব মন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে একটা রঙের সঙ্গে একটা রং মেশাবে, তাহলে দেখবে ছবিটাও খুব সুন্দর হয়েছে। এরপর কলা গাছটার উপর মিডিয়াম গ্রিন দিয়ে দিলাম ধারগুলোতে, এবং ভেতরটায় দেব হালকা সবুজ। এরপর পার্সিয়ান ব্লু দিয়ে আমাদের যে গাছটা আছে গাছের নিচেগুলো সুন্দর করে নেব। আমি এখানে সহজভাবেই গাছটা দেখিয়েছি, যাতে তোমরা সহজেই গাছটা খুব সুন্দর করে টোন দিতে পারো। এরপরে ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, তার উপরে দেব লাইট গ্রিন, তার উপরে হালকা করে একটু হলুদ দিয়ে দেবো। আমার এই প্রত্যেক কটা রঙে সুন্দরভাবে মেশাবো। এরপর আমার ডার্ক ব্রাউন নিয়ে নিই, গাছের গুঁড়িগুলোর সাইডে সাইডে দেবো, যেখানগুলো আমরা একটু ডার্ক দেখাতে চাই। তারপর হালকা খয়েরি নিয়ে ওর উপর শ্যাডো দিয়ে সামনের দিকটা, যেদিকটা লাইট পড়বে সেদিকটা একটু ফাঁকা রেখেই গোলাকার কালারটা দেবো। এরপর ডার্ক ব্রাউনের পিছনটা যেহেতু সরু হয়, সেহেতু সেইটা দিয়ে আমরা তাল গাছের গুঁড়িগুলো করে নেব। এবং প্রথমে ভায়োলেট কালার দেব, তার ওপরে আমরা দেব স্যাপ গ্রিন, এবং তার উপরে দেব মিডিয়াম গ্রিন। এইভাবে একটা সুন্দর তাল গাছের শ্যাডো তৈরি হবে। এরপরে ডার্ক ব্রাউনটা নিয়ে আমরা নৌকায় দেব। নৌকাটা সুন্দর করে ধীরে ধীরে তোমরা রং করবে। তার নিচে হালকা করে কালো দিয়ে ব্লেন্ড করে দেব। হালকা করে লাইট ব্রাউনের শ্যাডো দিয়ে আমরা ওপরে চালাটা করব নৌকার, এবং হাঁসের ঠোঁটগুলোতে কমলা দিয়ে দেব।
এরপর পার্সিয়ান ব্লুগুলো আমরা পাড়ের ধারে ধারে দেব। যেহেতু সেদিকটা আমরা শ্যাডো দেখাচ্ছি, তাই আমরা পার্সিয়ান ব্লুটা ভালো করে দেব। জলটা করার সময় আমার মনে রাখবে প্রথমে শ্যাডোগুলো দিয়ে দেবো, তারপর কোবাল্ট ব্লু দিয়ে ভালো করে সুন্দর করে আমরা ব্লেন্ড করব। জলটায় অনেকেই আমি দেখেছি হালকা আকাশিটা অনেকেই একেবারে ঘষে ঘষে দাও, এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে একদিকে এক টানে রং টানতে থাকো, তখনই দেখবে এই সাদাগুলো হাইলাইটেড হয়ে তোমার জলটাকে আরও সুন্দর করে তুলবে। এইভাবে চেপে চেপে রং দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্দর করে ধীরে সুস্থে আস্তে আস্তে রং করো। এবার তোমাদের যদি কোথাও মেশাতে অসুবিধা হয় তখন তোমরা একটু এয়ারবাড নিয়ে মিশিয়ে নেবে। নৌকাটায় সুন্দর করে ব্ল্যাক আর ব্রাউন দিয়ে হালকা করে শ্যাডো দিয়ে দেবো। হাঁসগুলোতে একটু ব্রাউন দিয়ে শ্যাডো দিয়ে দেবো। জলে হালকা করে গাছগুলো ছায়া দিয়ে দেবো মিডিয়াম গ্রিন দিয়ে। এরপরে আমরা আসছি আকাশে। আকাশে হালকা করে স্কাই ব্লু দেবো। সুন্দর করে ব্লেন্ড করব। তোমরা কটন বাড দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে। যদি কটন বাড নাও থাকে তোমরা একটা রুমাল বা কাপড় দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারো। এবং নিচেটায় হালকা করে হলুদ দেবো যাতে হাইলাইটেডটা বেশি হয়। এরপর জলেও একটু ইয়েলো টাচ দিয়ে দেব। এরপর আস্তে আস্তে ডার্ক ব্রাউন দিয়ে আমি নৌকার চালাটা করে নিলাম। এবার ধীরে ধীরে প্রত্যেক কটা আমি বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়ার সময় খুবই সাবধানে এবং ধীরে ধীরে দেবে, কারণ এদিক থেকে ওদিক হয়ে গেলে তোমার ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি এরকম ভিডিও আপনারা আরও চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন। এইভাবে আমরা গাছের সাইডগুলোতেও বর্ডার দিয়ে দিলাম। কিছু কিছু ডালপালা দেখিয়ে দিলাম এবং ঘরের জানলাগুলো হালকা হালকা করে ব্ল্যাক করে দিলাম। এবং যেহেতু এটি টালির চাল, তো এখানে টালিগুলো দেখানোর চেষ্টা করলাম। এইভাবে আর ঘরের নিচেটা একটু হালকা করে ব্রাউন দিয়ে দিলাম। এইভাবে আপনার বাচ্চারা যদি সুন্দর করে একটা ছবি ফুটিয়ে তোলে দেখবেন খুবই ভালো হয়েছে। আর আপনারা যদি এই ছবিটা করেন প্লিজ আমাকে ট্যাগ করবেন আর দেখাবেন কেমন হয়েছে। আরও জানার জন্য বা আরও এরকম ছবি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব আর্টসিরিতি। থ্যাংক ইউ।